আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি ডিমার্ট থেকে। তো এখানে আমরা রেহানের পাপা অসুস্থ, অনেকে হয়তো জানেন। তো উনি একটু অসুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ডিমার্টে, কারণ ঘরে অনেক কিছুই ছিল না, চাল ডাল এইসব আর কি। আর রমজান মাসে তো অনেক কিছুই ডাল, তারপরে আমি মনে করি রমজান মাসে একটু বেশি লাগে ঘরের যেই রেশনগুলা। তো এখান থেকে যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিচ্ছিলাম। তো এখানে এসে এই মশলাপাতি, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য টুকিটাকি ঈদের শপিং করব। যতই যাই হোক না কেন, ঈদ তো বাচ্চাদেরই, বাচ্চারা সমস্যা, তারপরে প্রবলেম, কোনো কিছু বুঝবে না। সেই কারণে ভাবলাম যতই সমস্যা আসুক না কেন বাচ্চাদেরকে কিছু না কিছু একটা কিনে দিতেই হবে। তো এখান থেকে ঘরের কিছু রেশন পাতি নিয়েছি। এখন হচ্ছে বাচ্চাদের জন্য কাপড় নেওয়ার জন্য উপরের ফ্লোরে যাব। আর রেহানের পাপার জন্য যে সবাই এত এত দোয়া করেছেন, আল্লাহ ওনাকে অনেকটাই সুস্থ করে দিয়েছেন। আর উনি অনেকটাই একটা আর কি ধৈর্যশীল মানুষ। এত ধৈর্য ওনার, কি বলবো। ডাক্তার বলেছিল ওনাকে 2 মাস পর্যন্ত রেস্ট করার জন্য, কিন্তু উনি 20 দিন হওয়ার আগেই ডিউটিতে চলে গিয়েছিলেন আস্তে আস্তে করে। কারণ এখানে প্রবাসে বসে থাকলে কেউ খেতে দেবে না, কেউ জিজ্ঞেসও করবে না, প্রবাসে খেতে হয়। তো উনি বসে থাকলে ঘরে, ডিউটিতে না গেলে আবার হবে না, সেই কারণে এই আস্তে আস্তে করে অনেক ব্যথাও করতো ওনার গাড়ি চালালে, তারপরেও ডিউটিতে চলে যেতেন। তো এখানে যে ডিমার্ট থেকে বাহিরে চলে আসছি, এসে বাচ্চাদেরকে বাহিরে আইসক্রিম পাওয়া যায়, তো ওরা 2জন আইসক্রিম খাবে অনেক আর কি চিল্লাচিল্লি করেছিল। তো ওদের 2জনকে আইসক্রিম দিয়ে এখানে বসে আছি। তো ওদের জন্য কাপড় কিনেছি। আর রুহানির আর কি কাপড় ওই ডিমার্টে পাইনি ওর সাইজের, সেই কারণে ডিমার্টের পাশে আরেকটা শপিং মল আছে, ওইটাতে যাব। তো ওইটা থেকে কাপড় কিনে নিয়ে আসছি। আর এখানে এই যে বাচ্চাদের কাপড়, তারপরে হচ্ছে কিছুটা চাল ডাল ওইসব। আর আমরা 2জন আর কিছু কিনে নিই। এই যে একটা হচ্ছে রেহানের চপ্পল, ও নিজেই পছন্দ করেছে যে এটা পরবে ও। ওর পাপা অপারেশনে যাওয়ার আগেই ও বলছিল আমাকে একটা চপ্পল কিনে দাও। তো ওর পাপা বলছিলেন আমি অপারেশন করে ঘরে যদি ফিরে আসতে পারি তাহলে তোমাকে কিনে দেব। তো আসার পরে তো আর তেমন কিছু আর বুঝ নেই, আসার পরে জিদ করতেছে আমাকে চপ্পল দাও। এই যে ঈদ শপিংকে গিয়ে একেবারে চপ্পলও দেওয়া হয়েছে। আর এই যে রুহানির অনেকগুলা চপ্পল, তারপরে রেহান যে চপ্পল কিনেছে সেই কারণে ও কিনবে, তো ওকেও এক জোড়ি কিনে দেওয়া হয়েছে। আর এই যে ঘরেও চলে আসছি এখন। আর রোজা রেখে বাহিরে যাওয়া অনেকটাই কষ্ট, কারণ বাহিরে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। রেহানের বাবা তো রোজা রাখতে পারতেছে না, কারণ ওর ওষুধপাতি এই যে খাওয়া লাগে, তারপর হচ্ছে একটু পর পর খেতে হয়, সেই কারণে। যে এখানে রেহানের জন্য টি শার্ট আর বাকি এখানে অনেকগুলা ফ্রক দেখতে পারতেছেন। তো অনেকগুলা ফ্রকের মাঝে বাকি 2-3টা বাবির মেয়ে আর মসজিদের যে ইমাম সাহেব ওনার মেয়ের জন্য নিয়েছি। ভাবলাম রুহানির জন্য একটা বেশি দাম দিয়ে নেওয়ার চেয়ে 3টা নিয়ে দিই ওই একই দাম দিয়ে, তো ওদেরকে দিয়ে দেবো। আর এই কাপড়গুলো হচ্ছে ডেইলি পরার জন্য, ঈদের দিন পরে তারপর আবার ডেইলি পরতে পারবে গরমের মাঝে। এখানে তারপরে হচ্ছে আমি এই যে বিকেলের জন্য রান্না বসিয়েছি ইফতারের জন্য। তো দুপুরে হচ্ছে ওদেরকে খাওয়ার দিয়ে তারপর হচ্ছে এটা বিকেলের জন্য। তো এখানে পুঁই শাক আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। এখানে মূলা দিয়ে, তারপর টমেটো দিয়ে, ডাল দিয়ে রান্না করতেছি, শুটকি দিয়ে, এটা আর কি কম মশলা দিয়ে। এখন আমি সব ধরনের সবজিগুলাই মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি যখন থেকে রেহানের পাপার অপারেশন হয়েছে। এখানে সবকিছু রান্না করে নিয়েছি। এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি মাছ দিয়ে। আর এখানে টমেটো চাটনি বানিয়েছি, পোড়া টমেটো চাটনি। আর মূলা রান্না করেছি, আগেই দেখিয়েছি। তো এই 3টা আইটেম সেহরি আর ইফতারের জন্য। এখন হচ্ছে ইফতার রেডি করব। সব ধরনের রান্না শেষ, এখন হচ্ছে ইফতার করব। তো ইফতার হচ্ছে শুধু আমি একাই করি, রেহান আর আমার ভাই 2জন সেহরি আর ইফতার মসজিদে করে নেয়, আর ঘরে একাই আমার ইফতার করতে হয়।
আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রমজান মাসের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না, কারণ ভাবলাম একটাই তো মাস, সেই কারণে ওই মাসে শুধু ইবাদত করতেই চাচ্ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।